ডিজিটাল মিডিয়া আমাদের জীবনের প্রতিদিনের সঙ্গী। ঘুম থেকে উঠেই মোবাইলের নোটিফিকেশন চেক করা, দিনের কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, কিংবা রাতে ঘুমানোর আগে টিকটক বা ইউটিউবের শর্ট ভিডিওতে হারিয়ে যাওয়া। আমরা যেন সারাক্ষণ এই ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত। বিনোদন থেকে শুরু করে তথ্য পাওয়া বা যোগাযোগ, সব কিছুতেই ডিজিটাল মিডিয়া আমাদের জন্য সহজ করেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এটি আপনার মস্তিষ্কে কী ধরনের প্রভাব ফেলছে? আজ আমরা জানব ডিজিটাল মিডিয়া কিভাবে আমাদের ব্রেনকে হ্যাক করছে এবং কিভাবে এটি আমাদের মনোযোগ ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আর হ্যাঁ, এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে স্মার্ট প্রবর্ধক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আপনার মস্তিষ্কের প্রধান কাজ হলো তথ্য সংগ্রহ করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ডিজিটাল মিডিয়া যখন একসঙ্গে অনেক বেশি তথ্য উপস্থাপন করে, তখন মস্তিষ্কের উপর চাপ পড়ে। একে বলে ইনফরমেশন ওভারলোড। স্ক্রল, লাইক, শেয়ার, প্রতিটি ক্লিক আমাদের ব্রেনকে একটি রিওয়ার্ড সিস্টেমে ঢুকিয়ে দেয়। এর ফলে আমরা আনন্দ পাই, কিন্তু একই সঙ্গে আসক্ত হয়ে পড়ি। দিনে দিনে আমাদের মনোযোগ কমতে থাকে এবং উদ্বেগ বা হতাশার মতো সমস্যা দেখা দিতে পারে। ভেবে দেখুন তো, শেষবার কবে আপনি একটানা একটি বই পড়েছিলেন? হয়তো মনে করতে পারবেন না, কারণ এখন আমাদের ব্রেন সংক্ষিপ্ত ভিডিও বা দ্রুত বিনোদনের দিকে বেশি আকৃষ্ট হয়। এটি আমাদের মনোযোগকাল বা অ্যাটেনশন স্প্যান কমিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্যা থেকে বাঁচতে কী করা যায়? প্রথমত, প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্ক্রিন অফ রাখুন। একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন যখন আপনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করবেন না। উদাহরণস্বরূপ, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ বন্ধ করুন। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে শিথিল হতে সাহায্য করবে এবং ঘুমের মান উন্নত করবে। দ্বিতীয়ত, ডিজিটাল ডিটক্স চর্চা করুন। সপ্তাহে অন্তত একদিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এটি প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু এই সময়টা আপনি প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে পারেন বা এমন কিছু করতে পারেন যা আপনাকে মানসিকভাবে রিচার্জ করবে। তৃতীয়ত, গভীর মনোযোগের চর্চা করুন। আপনার মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়াতে ধীরে ধীরে এমন কাজে সময় দিন যাতে গভীর মনোযোগের প্রয়োজন হয়। যেমন একটি বই পড়ুন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ পৃষ্ঠা শেষ করার চেষ্টা করুন। ছবি আঁকুন বা কোনো সৃজনশীল কাজে যুক্ত হন যা আপনাকে মনোযোগ ধরে রাখতে শেখাবে। ধরুন, আজ থেকে আপনি দিনে মাত্র 30 মিনিট করে একটি বই পড়া শুরু করলেন এবং প্রতি সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স করলেন। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন আপনার মনোযোগের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসছে। মনে রাখবেন, ডিজিটাল মিডিয়া আমাদের জন্য, আমরা ডিজিটাল মিডিয়ার জন্য নই। একটু সচেতন হলেই আপনার মস্তিষ্ক থাকবে আরও প্রাণবন্ত, আরও শক্তিশালী। স্মার্ট প্রবর্তকে আমরা এমন অনেক বিষয় নিয়ে কথা বলি যা আপনার জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলতে পারে। নতুন কিছু শিখতে এবং আরও সচেতন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।